বুঝলে রামু কাকা, চাটা বেশ দারুণ হয়েছে। তোমার হাতে জাদু আছে। তুই ঠিক বলেছিস, সত্যি তোমার হাতে জাদু আছে। ছোটবেলায় দাদার সাথে বসে যখন চা খেতাম, দাদা মাঝে মাঝে বলতো, বেশি চা খাস না, দাঁতগুলো সব পড়ে যাবে। তুই দারুণ মজা করতে পারিস ভাই। আচ্ছা, অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না, চল না কোথাও ঘুরতে যাই। হ্যাঁ, আচ্ছা কোথায় যাওয়া যায় বলতো? আমি বলি কি, তোমরা শিমুলপুর যাও, সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, একদম মনোমুগ্ধকর পরিবেশ। কাকার আইডিয়াটা খারাপ না, কিন্তু কথা হচ্ছে সেখানে গিয়ে থাকবো কোথায়, আর খাবোই বা কি? শিমুলপুর তো একটা গ্রাম এলাকা, সেখানে তো হোটেল পাবো না। চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। সেখানে আমার একজন পরিচিত আছেন, আমি ফোন করে বলে দিচ্ছি। কাকার কথা মতো আমি আর সোহেল সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়লাম শিমুলপুরের উদ্দেশ্যে। আসুন আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। রামু আমাকে ফোন করে সব বলেছে। এখন ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম করুন, বিকেলের দিকে না হয় একটু ঘুরতে বের হবেন। কাকার কথা মতো কিছুক্ষণ বিশ্রাম করার পর বিকেলে ঘুরতে বের হলাম। সত্যি জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, তবে জায়গাটা কেমন শুনশান, মনে হচ্ছে এখানে কোনো জনবসতি নেই। সেটাই তো দেখছি, এতক্ষণ হাঁটলাম, একটা মানুষ বা পশু পাখিও দেখতে পেলাম না। স্যার, ফিরে চলুন, সন্ধে হয়ে আসছে, রাত হলে আবার এখানে অনেক সমস্যা হবে। কিসের সমস্যার কথা বলছেন? এখানে কোনো প্রেতাত্মা আছে নাকি? দূর ভিতুর ডিম, এসব আবার বাস্তবে হয় নাকি? ভূত প্রেতাত্মা এগুলো শুধু সিনেমাতেই দেখায়, বাস্তবে হয় না। তাও চল ভাই, আমার ভয় লাগছে। হেই ভিতুর ডিম, তোরে নিয়ে আর পারা গেল না, ঠিক আছে চল। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে বসে টিভি দেখছিলাম। হঠাৎ সোহেল ওয়াশরুমে যায়। সোহেল লক্ষ্য করে জলের ট্যাপ থেকে জলের পরিবর্তে রক্ত বের হচ্ছে। সেটা দেখে সোহেলের তো অজ্ঞান হবার অবস্থা। সে দৌড়ে আমার কাছে আসে। ভাই, রক্ত, রক্ত! কি আবোল তাবোল বলছিস? ওয়াশরুমে দেখলাম জলের ট্যাপ থেকে জলের পরিবর্তে রক্ত বেরিয়ে আসছে। চল তো দেখি। কই, সবই তো ঠিক আছে। বিশ্বাস কর ভাই, আমি সত্যি দেখেছি। আমি বলি কি, এখান থেকে চল ভাই, বেঁচে থাকলে অনেক জায়গায় ঘুরতে পারবো। ভেতর ডিম, চল রুমে যাই। আমরা দুজন বসে টিভি দেখছিলাম। হঠাৎ এটা কি হচ্ছে? কে ওখানে? এ কি আপনি? আরে কথা বলার সময় নেই, আগে পালা। পালিয়ে বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। বাইক আরো জোরে চালা ভাই, আমি আগেই বলেছিলাম জায়গাটা ভালো না, আমার কথা শুনলি না, এখন মর। আমার ভুল হয়েছে ভাই, আমি বুঝতে পারিনি। এই গাড়িটার আবার কি হলো? কিরে, গাড়ি কি ঠিক হলো? না ভাই, মনে হচ্ছে গ্যারেজে নিতে হবে। এত রাতে অচেনা জায়গায় গ্যারেজ কই পাবো? একটার পর একটা বিপদ, কিছু করার নেই,
চল হাঁটতে থাকি, রাস্তায় কাউকে পেলে সাহায্য নিয়ে নেব। এই বলে আমরা হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা গ্যারেজ দেখতে পেলাম। দাদা, অনেক বিপদে পড়েছি, গাড়িটা নষ্ট হয়ে গেছে, একটু দেখে দেবেন গাড়িটা? রাজু, আমার একটু বেগ আছে, একটু হালকা হতে হবে। তুই আর সময় পেলি না, ঠিক আছে যা, তবে বেশি দূর যাস না। আচ্ছা, আপনি এত রাতে একা এই জায়গায় কাজ করেন, আপনার ভয় লাগে না? লোকটা কোনো উত্তর দিল না। ভয় পালা, এই লোকটা আমি ওইখানে দেখলাম। কি আবোল তাবোল বলছিস? উনি তো আমার সামনেই দাঁড়িয়ে আছেন। কি কি ভয়ানক রূপ! বিশ্বাস কর ভাই, আমি দেখেছি। আপনারা কোথায় গিয়েছিলেন? রামু সেই কাল থেকে আমাকে ফোন করে বলছিলেন আপনারা আসবেন। সেই কখন থেকে আপনাদের অপেক্ষায় আছি। কি রামু কাকা, আপনাকে ফোন করে বলেছিল? তাহলে ওই লোকটা কে ছিল? কোন লোকের কথা বলছেন আপনি? আপনারা তো রাস্তায় অজ্ঞান হয়েছিলেন, আমার লোকেরা তো আপনাদের উদ্ধার করলেন। বাড়ি চল ভাই, আর ঘুরতে হবে না, বেঁচে থাকলে আরো ঘুরতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।